জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা রিলিজ স্লিপ নিয়ে আজকে আমরা ডিসকাশন করবো। এটা হলো 5টা পয়েন্ট। আমার মনে হয় প্রত্যেকটা পয়েন্ট শিক্ষার্থীদের জানা উচিত। অনেকে পয়েন্টগুলো বোঝো না, আমি পয়েন্টগুলো একদম বুঝিয়ে দিব আজকে। রিলিজ স্লিপ নিয়ে যত কনফিউশন আছে সব ক্লিয়ার হয়ে যাবে এই একটা ভিডিওতে। তাই বন্ধু বান্ধব যারা আছে, যারা তোমার পথের সঙ্গী, এই রিলিজ স্লিপের সঙ্গী, ওদেরকে মেনশন করে দাও এবং ভিডিওটি সেভ করে রাখো, শেয়ার দিয়ে রাখো। যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে না, করে রাখো ভাইয়া, কারণ তোমাদের একাডেমিক যত তথ্য যা আছে এই শোভন স্টাডিতে তোমরা পাবা। তাই অনার্স ইন্ট্রোডিউশন শোভন স্টাডি ইউটিউব এবং ফেসবুক চ্যানেল সাবস্ক্রাইব ফলো করা খুবই 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 গুরুত্বপূর্ণ। এবার আসি যে অনলাইন আবেদনের পুরো বিষয়টা কি। অনলাইন আবেদনটাকে বোঝো। অনলাইন আবেদন শুরু হয়ে যাবে, ডেট নিয়ে কথা বলছি না কারণ এখনো ডেট দেয় নাই, বাট নর্মালি তোমাদেরকে প্রায় 10 দিনের মতো করে প্লাস মাইনাস অনলাইন আবেদনের সময় দিবে। তোমরা অনলাইনে আবেদন করবা এবং কোনো প্রকার টাকা লাগবে না। এই যে টাকা জিনিসটা একদম ক্রোস, এরকম কোনো টাকা পয়সা লাগছে না, ফ্রিতে আবেদন। ওকে, এবং নিজের মোবাইল ফোন থেকে যদি তোমার একটা ফোন হাতে, যদি একটা স্মার্টফোন থাকে, তুমি রিল্যাক্সে টাইপ করবা, ওয়েবসাইটে যাবা, গিয়ে অ্যাপ্লাই করবা এবং ওই কীভাবে অ্যাপ্লাই করবা, যা যা করবা সেটা তোমাদেরকে আমরাই দেখিয়ে দিব। আমরাই তোমাদেরকে দেখিয়ে দিব, এটা নিয়ে টেনশন করো না। অনলাইন আবেদন আরেকটা ব্যাপার আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে অনলাইন আবেদন যদি তুমি নির্দিষ্ট সময় না করো, পরে আর করতে পারবে না, কারণ বারবার আবেদনে এটা সময় বৃদ্ধি করে না। আর কোন যেহেতু টাকা লাগছে না, কলেজে গিয়ে কোনো ডকুমেন্ট জমা দিতে হবে না। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, খুবই খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। অনেকে মনে করে কলেজে জমা দিবা, কারণ এখানে তুমি আবেদন করবা অনেকগুলো কলেজে। সো তুমি কোন কলেজে যাবা? কোনো কলেজে যাওয়া লাগবে না, বাসায় চুপচাপ বসে থাকো, আবেদন করে বাসায় বসে থাকলেই হবে। আর কোনো কিছু তোমাকে জাস্ট একটা রিসিভ দিবে, সেটা তুমি তোমার জায়গা থেকে সংগ্রহ করে রাখবা। কলেজ চয়েস খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে খেয়াল করো, কলেজ চয়েস করতে পারবা তুমি সর্বোচ্চ পাঁচটা না, সরি, টোটাল 5টা। এখানে কোনো প্রকার 4টাও করা যাবে না, 6টাও করা যাবে না, মানে একদম বাধ্যতামূলক 5টা কলেজ চয়েস দিতে হবে, বাধ্যতামূলক। সেই 5টা কলেজ চয়েস তুমি কোনটা কোনটা দিবে, তুমি কি লিস্ট করছো? লিস্ট করলে কমেন্টে দাও, আমরা দেখি তো তুমি কি কি কলেজ চয়েস দিচ্ছ। সেখানে কলেজ চয়েসটা সাজানো নিয়ে একটু কথা বলি, ডিসকাশন করি। দেখো, মূল গেমটা এখানে খেলতে হবে তোমাকে তুমি যদি রিলিজ স্লিপে চান্স পাইতে চাও। তোমার কলেজ চয়েসে 1, 2, 3 ট্রাই করতে পারো সরকারি কলেজগুলো, 4, 5 মিনিমাম বেসরকারি কলেজ। যাদের রেজাল্ট খারাপ তারা 1, 2 সরকারি কলেজ, 3, 4, 5 বেসরকারি কলেজ রাখা ট্রাই করো, মানে মিক্স করে অ্যাপ্লাই করো। আর যাদের রেজাল্ট অনেক ভালো তারা চাইলে 5টায় সরকারি কলেজ রাখতে পারো, বাট তোমার রেজাল্ট অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী তুমি কলেজগুলো সিলেক্ট করো। তোমার রেজাল্ট খারাপ, পাইছো টানে মানে পাস করছো, তুমি যদি এখন সবগুলো সরকারি কলেজে অ্যাপ্লাই করো, তুমি কি এবার চান্স পাবা না। তখন কি হবে? তখন লাড্ডু যাবে, সবও যাবে, আমও যাবে, ছালাও যাবে। সেই জায়গায় তোমার ম্যাক্সিমাম সরকারি কলেজগুলো ওরা ওদের জায়গা থেকে এবছর অনেক স্টুডেন্ট নিয়ে নিছে, ওরা খুবই কম স্টুডেন্ট নেবে। আবেদন করার সময় দেখতে পারবা যে আসন সংখ্যা খুবই কম ফাঁকা থাকবে। কিন্তু তোমার হচ্ছে যে বেসরকারি কলেজগুলোতে অনেক ফাঁকা আছে। আমি একটু তোমাদেরকে আসন সংখ্যার পুরো ব্যাপারটা ক্লিয়ার করি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের টোটাল আসন আসে 4,36,000-এর মতো স্টুডেন্ট। তো তোমরা পাশই করেছো, ধরো এরকম শিক্ষার্থী পাস করছো, মিনিমাম এখানে তোমাদের টোটাল প্রায় 2 লাখের মতো আসন সংখ্যা আছে কোথায় জানো? সরকারি কলেজে। যে 2 লাখের মতো আসন সংখ্যা সরকারি কলেজে। তো ওরা মিনিমাম, যদি আমি বলি, মিনিমাম 1,70,000 স্টুডেন্ট ওরা অলরেডি নিয়ে নিছে। তো থাকে কত? মাত্র 30,000 স্টুডেন্ট বাকি থাকে, মাত্র 30,000 স্টুডেন্ট ওরা এবার নিবে। আর এইখানে প্রায় আরও ধরে নাও যে মিনিমাম হয়তো আরও 40,000 বা 50,000 স্টুডেন্ট টোটাল গেছে, এখনও প্রায় 2 থেকে 2.5 লাখ স্টুডেন্ট কলেজ পায় নাই। সো এই যে 2.5 লাখ স্টুডেন্ট, তার মধ্যে মাত্র সরকারি কলেজ হয়তো আসন আছে খুবই কম। তাই সবগুলো স্টুডেন্ট যাবে কই? বেসরকারি কলেজে যাবে। সো তোমার এখানে, তোমার জন্য বেসরকারি কলেজে অনেক আসন সংখ্যা ফাঁকা আছে। একটু মোটামুটি লেভেলে বা ভালো লেভেলে বেসরকারি কলেজে অ্যাপ্লাই করলে চান্স পেয়ে যাবা। ওকে, সো কলেজ চয়েস অনেক ইম্পর্টেন্ট পার্ট। 3 নম্বর হচ্ছে যে সাবজেক্ট চয়েসটা অনেক ইম্পর্টেন্ট। তুমি কলেজটা চয়েস করলা, প্রথম দিকে 5টা তুমি করলা, 2টা সরকারি, 3টা বেসরকারি, বাট এখানে সাবজেক্ট চয়েস দিয়ে কথা হচ্ছে। সাবজেক্ট চয়েস যখন তুমি একটা কলেজ, এখানে টোটাল 5টা কলেজ এরকমের আসবে, ধরো না যে এই যে একের একটা পুরোটা ঘর আসবে, এখানে তুমি চাইলে তোমার মতো করে সাবজেক্ট চয়েস করতে পারবা। এখান থেকে 1 থেকে 15টা পর্যন্ত সাবজেক্ট চয়েস করতে পারবা। আবার চলে যাবে তোমার এখানে 2ও গিয়ে তুমি 1 থেকে 15টা পর্যন্ত সাবজেক্ট চয়েস করতে পারবা। এভাবে 3, এভাবে 4, এভাবে 5, মানে টোটাল প্রায় তুমি যে এই যে 3, 4, 5 প্রত্যেকটায় 15টা পর্যন্ত সাবজেক্ট তুমি চয়েস দিতে পারবা। ওকে, ক্লিয়ার? 15টা পর্যন্ত সাবজেক্ট চয়েস দেওয়ার তোমার কাছে অ্যাক্সেস থাকবে। কিন্তু ওই কলেজে অতগুলো আসন সংখ্যা ফাঁকা থাকবে কিনা, অতগুলো সাবজেক্ট আদৌ আছে কিনা, সেটাও ডিপেন্ড করে। এখন ধরো না তুমি এমন কলেজ দিয়েছো, সেখানে আসন টোটাল সাবজেক্ট আছে 5টা এবং সেখানে আসন সংখ্যা আছে হয়তো 5টাই আসন সংখ্যা ফাঁকা আছে, বাট তাহলে ভালো কথা, 5টা অ্যাপ্লাই করতে পারলা। তো এখানে বিষয় হচ্ছে ওই কলেজে কতগুলো আসন সংখ্যা ফাঁকা আছে, কতগুলো সাবজেক্ট ফাঁকা আছে, তার উপর ডিপেন্ড করে। বাট
ম্যাক্সিমাম 15টা পর্যন্ত চয়েস দেওয়া যাবে। তো 5-15-75টা পর্যন্ত সাবজেক্ট অ্যালাউ করা আছে বা যাবে তোমার আবেদনের ক্ষেত্রে। ওকে, এর পরবর্তীতে আমরা দেখি তোমাদের চান্স না পেলে করণীয়। এবং এখানে আমি তোমাদেরকে একটা কৌশল সাবজেক্ট চয়েস নিয়ে একটু বলি, তার আগে চান্স না পেলে করণীয় বলি। চান্স না পেলে করণীয় হচ্ছে সেকেন্ড রিলিজ স্লিপ। সেকেন্ড রিলিজ স্লিপে তোমরা আবার অ্যাপ্লাই করতে পারবা। রিলিজ স্লিপ আরও একটা। চূড়ান্ত ভর্তি নিয়ে ডিসকাশন করি। চূড়ান্ত ভর্তি হচ্ছে যে তোমরা যখন এই যে চয়েস করবা, তারপর রেজাল্ট দিবে, রেজাল্ট দেওয়ার পরে তোমাদের ওই দিন থেকে আবার চূড়ান্ত ভর্তি শুরু হয়ে যাবে। কলেজে যাবা, ডকুমেন্ট দিবা, টাকা দিবা, তোমরা চূড়ান্ত ভর্তি হয়ে যাবে এবং কলেজে গিয়ে তোমরা ক্লাস শুরু করে দিবা। কারণ ক্লাস তো অলরেডি চলতেছে, তোমরা এখন জানো কি জানি না, তোমাদের স্টুডেন্টদের ক্লাস চলতেছে, শুরু হয়ে গেছে এই মাস থেকে, এই মাসের শুরুতে শুরু হয়েছে। সো এই হচ্ছে বিষয়। এবার আসি কলেজ সাবজেক্ট চয়েস নিয়ে একটা কথা বলতে। দেখো, সরকারি কলেজগুলোতে প্রত্যেকটা ভালো ভালো সাবজেক্টে 4টা 5টা 10টা করে আসন সংখ্যা ফাঁকা থাকবে। সো যদি তোমার খুবই পছন্দ না হয় তাহলে ওই সাবজেক্টগুলো অ্যাপ্লাই না করার দরকার নাই। যদি খুব পছন্দ হয় তাহলে তবে অ্যাপ্লাই করো। আর যদি এমন হয় যে তুমি বেসরকারি কলেজগুলোতে যেতে চাও, সেক্ষেত্রে সাবজেক্ট চয়েসে তুমি অনেক আসন সংখ্যা ফাঁকা দেখতে পাবা। ভালো ভালো কলেজে অনেক আসন সংখ্যা ফাঁকা থাকে, কারণ এক একটা কলেজে ধরে নাও যে আসন আছে 100, সেখানে অ্যাডমিশন হিসেবে মাত্র 30 জন, তার মানে 70টা আসন ফাঁকা। রাখলেই চান্স পাই যাবা। সেটা বুঝে শুনে সাবজেক্ট চয়েস করো। সরকারিতে চাইলে তুমি একটু অ্যাগ্রেসিভ ওয়েতে সাবজেক্ট চয়েস দিতে পারো, কিন্তু বেসরকারি কলেজে অবশ্যই বুঝে শুনে সাবজেক্ট চয়েস দিবা, কারণ পসিবিলিটি আছে চান্স পাওয়ার, কারণ অনেক আসন সংখ্যা ফাঁকা থাকবে। ওকে, আর তোমরা যখন আবেদন করবে তখন দেখতে পারবা। আমি আবারও রিপিট করছি, এটা অনেকেই প্রশ্ন করে সারাদিন রাত যে ভাই কবে দেখতে পারবো আসন সংখ্যা ফাঁকা কীভাবে দেখবো। যখন অ্যাপ্লাই করবা তখনই একমাত্র দেখতে পারবা কোন কলেজে কয়টি আসন সংখ্যা ফাঁকা আছে। তার আগে দেখার কোনো অপশন নাই, কেননা কলেজগুলো নিশ্চয়ন করবে, এই যে কোটার ভর্তিও নিশ্চয়ন করবে, তারপরে জানা যাবে। এগুলো অনেক হিসাব নিকাশ আছে, তো আবেদনের সময় একমাত্র দেখা যাবে। আমরা দেখিয়ে দিব তোমাদেরকে পুরো ব্যাপার। আশা করি তোমাদের অনেক কনফিউশন ক্লিয়ার করতে পেরেছি। এর থেকে আর বেস্ট ভিডিও হয় না আমার মতে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালোবাসা নিও, ভালো থাইকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ।